হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার। শুরু করছি নীলিমা রেসিপির আর একটি নতুন পর্ব। আজকে আমি করব চিচিঙ্গের ভেতরের যে দানাগুলো থাকে সেগুলো আমরা অনেক সময় ফেলে দিই কুচি করার সময়। সেই দানাগুলোকেই আমি ফেলবো না, সেইটা দিয়ে আর কয়েকটা চিংড়ি মাছ বেটে তেল বানাবো। দারুণ লাগে এইটা। চিচিঙ্গের ভেতরের দানাগুলো নিয়ে নিয়েছি। নুন হলুদ দিয়ে সাতলানো 8 থেকে 9টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1/4 টিস্পুন কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। নুন পরিমাণ মতো লাগবে, আর একটা পেঁয়াজ পাতলা করে কুচি করে নিয়েছি, আর লাগবে সামান্য হলুদ, আর লাস্টে আমি কয়েক দানা চিনিও দেব। শিল নোড়াতে বেটে নেব দানাগুলো। তারপরে চিংড়ি মাছ ও কাঁচা লঙ্কাও একসাথে বেটে নেব। সব বাটা হয়ে গেছে দেখুন। এবার এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি 3 থেকে 4 চামচ মতো। যেহেতু চিচিঙ্গের তেল হবে তাই তেলটা একটু বেশিই দিতে হবে। এবার এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা রেডি হলে পেঁয়াজ কুচি দেব, ভালো করে ভাজা ভাজা করে নেব। তবে আবার খুব বেশি কড়া করেও ভাজবো না। পেঁয়াজ অল্প একটু ভাজা হয়ে আসলে তখন চিচিঙ্গে বাটা ও চিংড়ি বাটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে নুন দেব, হলুদ দেব, ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত আমরা কষিয়ে নেব। দেখুন জল শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে কয়েক দানা চিনি দিয়ে দেবো। ব্যাস, নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি চিচিঙ্গের তেল। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের চিচিঙ্গে চিংড়ি বাটার তেল। সাদা ভাতের সাথে দুপুরবেলা গরম গরম দারুণ জমে গেছে না? আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।